যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-2025 শিক্ষাবর্ষ স্নাতক সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল প্রোগ্রামে দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে এখনো ভর্তি রয়েছে, সে সকল দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা পৃষ্ঠা নং 2 থেকে 16 পর্যন্ত সংযুক্ত করা হলো। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ইতিপূর্বে ভর্তিকৃত স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল, স্নাতক পাস প্রথম বর্ষ ভর্তি বাতিল করার জন্য সর্বশেষ বারের মতো আগামী 5/2/2026 তারিখ পর্যন্ত সুযোগ দেওয়া হলো। যে সকল শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে তাদের দ্বৈত ভর্তি বাতিল করবে না, তাদের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান এবং স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না এবং তাদের উক্ত ভর্তি বাতিল বলে গণ্য হবে। তবে তাদের পূর্বের ভর্তি বহাল থাকবে। বিশেষ দ্রষ্টব্য: দ্বৈত ভর্তির তালিকায় প্রকাশিত কোনো শিক্ষার্থী যদি দাবি করে যে সে তার পূর্বের ভর্তি ইতিমধ্যে বাতিল করেছে এবং 5/2/2026 তারিখ পর্যন্ত সে সকল শিক্ষার্থীরা ভর্তি বাতিল করবে, তাদেরকে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি ফরম সহ পূর্বের ভর্তি বাতিলের প্রমাণাদি, ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশিট ফেরত দেওয়ার অনুমতি পত্রের কপি ও রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট দপ্তরে 10/2/2026 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটা মনোযোগ সহকারে শুনেছো। যারা দুইটি বিষয়ে ভর্তি হয়ে আছো তারা অবশ্যই 5/2/2026 তারিখের মধ্যে যে সাবজেক্টটি তোমরা অতিরিক্ত আছে সেটা অবশ্যই বাতিল করবে, না হলে তোমরা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে পারবে না। এবং উক্ত ভর্তি যদি তোমরা বাতিল না করো তাহলে তোমার কোনো ভর্তি থাকবে না। সর্বোপরি তোমাদের এসব যদি তোমরা না ক্লিয়ার করো, যদি না জেনে থাকো, তাহলে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে সে দায় নেবে না। আর আমি সবগুলো নাম তো 1 থেকে ওই 16 পেজগুলো দেখানো সম্ভব না, আমি স্ক্রল করছি। তোমরা অবশ্যই দেখে নাও যদি তোমাদের চোখে পড়ে এখানে কারো নাম। এ ব্যতীত তোমাদের যদি কারো প্রয়োজন হয় এই পিডিএফটি, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফটি সংগ্রহ করে দিব। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ।